আমাদের আজকের গল্প লিও টলস্টয়ের ৩ সন্ন্যাসী। একবার এক বিশপ সমুদ্র পথে যাচ্ছিলেন। তার জাহাজ একটা নির্জন দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল। বিশপ শুনলেন সেই দ্বীপে ৩ জন সাধু থাকেন, যারা সৃষ্টিকর্তার সাধনা করেন। তাদের নিয়ে নানা অলৌকিক গল্প প্রচলিত ছিল। বিশপের খুব ইচ্ছে হলো তাদের সঙ্গে দেখা করার। তাই তিনি একটা ছোট নৌকা নিয়ে সেই নির্জন দ্বীপের দিকে গেলেন। অনেক খুঁজে তিনি সেই ৩ জন সাধুকে পেলেন। তাদের একজন ছিলেন খুব লম্বা, একজন মাঝারি, আর অন্যজন ছিলেন একেবারে ছোটখাটো। বিশপকে দেখে তারা মাথা নুইয়ে সম্মান জানালেন। বিশপ তাদের বললেন, আমি আপনাদের সাধনার কথা শুনে এসেছি। আপনারা সৃষ্টিকর্তার উপাসনা করেন, তাই না? সাধুরা বিনয়ের সঙ্গে বললেন, হ্যাঁ, আমরা সাধারণ মানুষ। আমরা শুধু জানি কিভাবে দিন কাটাতে হয়। আমরা শুধু এইটুকু বলি, হে প্রভু, আমরা ৩ জন, আমাদের ওপর দয়া করুন। তাদের কথা শুনে বিশপ অবাক হলেন। তিনি বললেন, না, এভাবে প্রার্থনা করা ঠিক নয়। সৃষ্টিকর্তার কাছে পৌঁছানোর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে। আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে সঠিকভাবে উপাসনা করতে হয়। যেহেতু তারা ধর্মবিশ্বাসী খ্রিস্টান ছিল, তিনি বাইবেল থেকে তাদের সঠিকভাবে উপাসনা করার নিয়ম শেখাতে লাগলেন। সাধুরা খুব মন দিয়ে তার কথা শুনছিলেন, কিন্তু তাদের মনে রাখতে খুব কষ্ট হচ্ছিল। বিশপ বারবার একই কথা বলতে লাগলেন। শেষে যখন তিনি নিশ্চিত হলেন যে তারা শিখেছেন, তখন তিনি আবার জাহাজে ফিরে এলেন। জাহাজ চলতে শুরু করল। রাতে যখন জাহাজের লোকেরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। ৩ জন সাধু পানির ওপর দিয়ে হেঁটে আসছেন। তাদের পায়ের ছোঁয়ায় জল একটুও নড়ছিল না, কিন্তু স্বর্গীয় আলো বেরোচ্ছে। অবিশ্বাস্য দ্রুত গতিতে তারা জাহাজের কাছে চলে এলেন। জাহাজের সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। সাধুরা জাহাজের কাছে এসে উচ্চস্বরে ডাকলেন, হে বিশপ, হে বিশপ, আমরা সব ভুলে গেছি। আপনি যা যা শিখিয়েছেন সব আমাদের মন থেকে উধাও হয়ে গেছে। দয়া করে আবার শিখিয়ে দিন। তাদের এই অলৌকিক শক্তি দেখে বিশপ হাঁটু গেড়ে বসলেন। তিনি কেঁদে ফেললেন আর বললেন, হে সৃষ্টিকর্তার সাধকেরা, আপনারা ভুলেননি, আমিই ভুল পথে ছিলাম। আপনাদের স্মরণ প্রার্থনা, আমাদের উপর দয়া করুন, এটাই সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে প্রিয়। তোমরা যেইভাবে প্রার্থনা করছিলে সেটাই ঠিক। তোমরা তোমাদের প্রার্থনা করো। বিশপ আর তাদের কিছু শেখালেন না। তিনি শুধু তাদের বিশুদ্ধ ভক্তির জন্য কৃতজ্ঞতা জানালেন। এরপর সাধুরা আবার পানির ওপর দিয়ে হেঁটে নিজেদের দ্বীপে ফিরে গেলেন। বিশপ তাদের দিকে তাকিয়ে রইলেন, আর তার মনে হলো সত্যিকারের ভক্তি আর সরলতার চেয়ে বড় কোনো উপাসনা নেই। সৃষ্টিকর্তা শুধু একটি পবিত্র মনকেই ভালোবাসেন।